আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট চিতই পিঠার রেসিপি। আর এই চিতই পিঠাটি আমি বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি, একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলেও এভাবে তৈরি করতে পারবেন, দেখবেন আপনাদের পিঠাও কিন্তু এরকম পারফেক্ট হবে। তো পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4 কাপ শুকনো চালের গুঁড়া। তো আমি এখানে বাজারে যে শুকনো চালের গুঁড়া পাওয়া যায় সেটাই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তো লবণটাকে চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দেব। আর এখানে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। আর পানির গরমটা এমন হবে যে পানির নিচে বলক আসা শুরু করবে। ছোট ছোট দেখুন বলক আসতে শুরু করেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চুলা থেকে নামিয়ে নিয়ে আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আটার মধ্যে দেওয়ার পরে আমি আটার মধ্যে পানিটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা যত ভালো করে মাখিয়ে নেবেন আর পিঠাটি কিন্তু খুবই সুন্দর হবে। তো চেষ্টা করবেন এভাবে ভালো করে মাখিয়ে নিতে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 20 মিনিটের জন্য। আপনারা কিন্তু এর চেয়ে বেশিও রাখতে পারেন। আর 10 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আটাটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু স্টিকি ভাব চলে এসেছে। তো আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে, পানিটা যেন ঠান্ডা না হয়। তো পানিটা দেওয়ার পরে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। তো এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব। আর বেটারটা এমন হবে খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি কিন্তু ঘন হবে না। তো দেখতে পাচ্ছেন বেটারটা কেমন হয়েছে। তো আমি এক সাইডে রেখে দিব। আর এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে জাল করে একটু ঘন করে নিব। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে হবে না। আর আপনারা যদি গুঁড়ো দুধটা না দেন তাহলে কিন্তু দুধটাকে বেশিক্ষণ জাল করে একটু ঘন করে নেবেন। তো আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করে একটু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2টি দারচিনি, 2টি সাদা এলাচ আর একটি তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া হাফ কাপের মতো। তো আপনারা চাইলে নারকেল কোড়া নাও দিতে পারেন। তো নারকেল কোড়াটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। আর আপনারা চাইলে কিন্তু গুড়টাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপরে দুধের মধ্যে মিক্সড করবেন। এতে করে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো গুড়টা গলে আসা পর্যন্ত জাল করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে পিঠা ভাজতে চলে যাব। তো এখানে আমি পিঠার জন্য মাটির তাওয়া নিয়েছি। আর তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ফুলকো আর ছিদ্র হয়েছে। তো পিঠাটা আমি গরম অবস্থাতে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে আবারও আমি পিঠা তৈরি করে নিব। তো আবারও পিঠার ব্যাটারটা দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। দিয়ে কিছুক্ষণ পরে দেখবেন পিঠাটা কিন্তু হয়ে আসবে। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম ফুলকো হয়েছে। তো পিঠাটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর একটা পিঠাও কিন্তু আমার নষ্ট হয়ে যায়নি। সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলকো আর ছিদ্র হয়েছে। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। নিয়ে দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আর 2 থেকে 3 ঘন্টা পরে আমি আপনাদেরকে পিঠা দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কিন্তু ফুলে একদম ডাবল। আর এই পিঠাটি খেতে কিন্তু খুবই মজার হয়। এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। তো পিঠাগুলো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি।
আর পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছেন। আর এভাবে যদি একবার বানিয়ে খাওয়ান দেখবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এই পিঠাটি কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।